হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে কি ভিডিও শেয়ার করব সেটা তো থাম্বনেল দেখে খানিকটা বুঝেই গেছেন। হ্যাঁ, আজকে অনেকগুলো কপির চারা লাগাবো। 3 রকম কপির চারাই আজকে লাগাবো, ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে ওলকপি। তো 3 রকম চারাই লাগাবো। তো ভাবলাম তার জন্য তো একটু মাটি তৈরি করতে হবে, আর কিসে কোন পাত্রে লাগাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, তার বৃত্তান্তও শোনাবো। তো তার আগে চলুন একটু গাছপালাগুলো দেখে নিই। তো এই যে ফুলগুলো আমার দেখতে পাচ্ছেন ফুটেছে, এইগুলো কিন্তু কিছুদিন আগে পর্যন্ত যখন গরম ছিল, খুব গরম ছিল আর কি, তখন কালারটা একদম ফিকে হয়ে গেছিলো, মানে খুব হালকা কালার হয়ে গেছিলো রোদের তাপে। তো যত দিন যাচ্ছে তত দেখছি এর কালারটা ডিপ হচ্ছে। আবার একেতে তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তার উপরে আবার বেশ কুয়াশা পড়ে। কিন্তু এখন সন্ধ্যের পরে বাইরের দিকে তাকালে, লাইটের দিকে তাকালেই বোঝা যায়, রাস্তার লাইটগুলোর দিকে, যে কতটা কুয়াশা পড়ে। আর সকালবেলা ভোর ভোর উঠলে তো দেখাই যায়, মানে একদম শিশিরে কেমন একটা ধোয়া ধোয়া লাগে। তো সেই কারণেই হয়তো এই ফুলগুলোর কালারটা কিন্তু একটু ডিপ হচ্ছে। আর যখন গরম ছিল, খুব গরম ছিল, রোদের তাপ ছিল, তখন কিন্তু 9টা সাড়ে 9টা বাজলেই ফুলগুলো কেমন বন্ধ হয়ে যেত। তো এখন সেটা দেখছি 1টা 1:30, কখনো 2টো পর্যন্তও থাকছে। তো যত শীত আসবে ওই ফুলগুলো কিন্তু তত কম ফুটবে, কিন্তু থাকবে বিকেল পর্যন্তই। সেটা যদি আমার বাগানে থাকে তাহলে আপনাদেরকে আমি দেখাতেই পারবো, কারণ গত বছরে কিন্তু শীতের সময় ওই ফুলগুলো আমার কিছু কিছু ফুটেছিল। আর এখানে দেখুন এই টগর ফুলের গাছটা আমি চারা তৈরি করে বসিয়েছিলাম। এটা বড় ড্রামে দেওয়ার পরে কিন্তু গ্রোথটা খুব ভালো হচ্ছে। আর পাশেই রয়েছে একটা বাতাবি লেবুর গাছ। এটা কিন্তু একদম নর্মাল গাছ, এটা কোনো কলমের গাছ নয়। আমি নিচের থেকে একটা চারা তৈরি মানে চারা হয়েছিল, সেটা তুলে এনে বসিয়ে দিয়েছিলাম। তো সেটারও গ্রোথ দেখছি খুব ভালো হচ্ছে। আর গাছে 2টো মাত্র বেগুন ধরে আছে, আর এই গাছটায় বেশ কয়েকটা কাকরোল ধরেছে। তো একটা তো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিয়ে গেলাম, তারপরে আর তোলা হয়নি। একটা কাকরোল দেখছি একটু কেমন হয়ে গেছে নিচের দিকটা, ওটা তুলে নিতে হবে। আরও বেশ কয়েকটা রয়েছে। আর এদিকে এই পেঁপের চারাগুলো নেব করে আর নেওয়াই হচ্ছে না, মানে ওগুলোকে আমি নিচের বাগানে নিয়ে লাগাবো ভাবছি। তো সেই করতে করতে দেখুন পেঁপের চারাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে জবা সুন্দরীরা আমার বাগানের, এটা নতুন গাছ। এই বছরেই মানে মাসখানেক বা মাস দেড়েক আগে হয়তো এদেরকে আমি এনেছি, তারপরে কিন্তু আর একটাও কুড়ি ছিল না। তো এখন দেখুন আবার খুব সুন্দর কুড়ি হয়েছে। আর এখানে রয়েছে একটা কেতকী ফুলের গাছ। তো ওটাও কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। আমি মাঝে মধ্যেই ওর মাথাগুলোকে একদম ভেঙে দিচ্ছি, যার ফলে কিন্তু ঝাঁকড়া হচ্ছে। আর শীতের সময় দারুণ সুন্দর ফুল দেবে, একদম সাদা হয়ে থাকবে গাছ। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু গাছগুলো দেখে নিচ্ছি। সব গাছ তো দেখানো সম্ভব না, তবে কিছু কিছু গাছ একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তারপরেই আমি কাজটা করব। এই যে এখানে দেখুন যে উচ্ছে গাছটা আমি লাগিয়েছিলাম, বড় করলা মানে হিসাবে কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো কিন্তু কিছু উচ্ছে ধরেছে, কতটা বড় হবে জানি না। বড় হলে তো সেটা আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। আর বাকি যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু গজায়নি। তো এবারে আসি, এই যে আমার চারাগুলোকে আমি একটু জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম। আসলে এগুলো প্রণব নিয়ে এসছে কালকে সন্ধ্যের পরে। তো তখন তো আর লাগানো সম্ভব না, তাই আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আজকে এসছি এগুলোকে লাগাতে, তার জন্য একটু মাটি তৈরি করে নেব। আর যে গ্রো ব্যাগগুলোতে লাগাবো সেই গ্রো ব্যাগগুলো নিয়েই কিছু কথা বলার আছে, চলুন সেটাই আগে বলি। তো এই দেখুন, এই গ্রো ব্যাগগুলো আমি কিছুদিন আগেই নিয়েছি ফ্লিপকার্ট থেকে, 100 পিস 249 টাকা দিয়ে। তো তারও কিছুদিন আগে আমি 15টা গ্রো ব্যাগ, 9 ইঞ্চির গ্রো ব্যাগ ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো সেটা আমার এসছিল, এতটাই বাজে এসছিল, কোয়ালিটি খুবই বাজে ছিল। তাছাড়া আমি যেমন অর্ডার করেছিলাম তেমন আসেনি, ফলে আমি সেটাকে রিটার্ন করে দিয়েছি। তো 15টা নিয়েছিল আমার কাছে সেটা 820 টাকা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রো ব্যাগগুলো আমি 9 ইঞ্চির এই যে ঢেঁড়স গাছ লাগিয়ে রেখেছি, এইগুলোর মতো দেখেই আমি অর্ডার করেছিলাম। আর এগুলোও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, কিন্তু ওগুলো ভালো ছিল। কিন্তু এবারে যেটা দিয়েছিল সেটা একদমই বাজে ছিল। তো সেটা চেঞ্জ করার পরে 820 টাকা জমা থাকলো আমার। তো আমি ভাবলাম তখন যে কিছু জিনিস তো আমাকে নিতেই হবে,
তখন আমি আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি কিছু পট নিয়েছিলাম, প্লাস্টিকের পট। সেগুলোতেও কিন্তু ওই একইভাবে আমি 8.5 ইঞ্চি বলে অর্ডার করেছিলাম, সেটা আমাকে দিয়েছিল 4-5 ইঞ্চির মতো এরকম, একদম মানে 8.5 ইঞ্চির অর্ধেকটা হবে। তো 8 ইঞ্চি 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি হবে এরকম টপ দিয়েছিল, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো সেটাকেও আমি রিটার্ন করে দিয়েছি। তারপরে আমি অর্ডার করি এই যে প্লাস্টিকের কালো প্লাস্টিকের যে গ্রো ব্যাগগুলো, এটা আমি অর্ডার করেছিলাম সেই 9 ইঞ্চির মাপটা দেখেই। তো এটা 100 পিস 249 টাকা ছিল। এগুলোর একটু দাম কমই হয়। তো সেটার দেখুন ওই যে 9 ইঞ্চির পাশে রেখেছি, সাইজটা দেখুন। এটাকে দেখে কে বলবে 9 ইঞ্চি, এটা কিন্তু সেই 4 ইঞ্চির গ্রো ব্যাগ দিয়েছে আমাকে। তো এটা তো আমার যে প্রয়োজনে আমি নিয়েছিলাম সেই প্রয়োজন আমার মিটবে না। তো বারবার আমি এইভাবে রিটার্ন করতে করতে আমার একটা বিরক্তি লেগে গেছে, যার ফলে এটাকে আমি রিটার্ন করিনি। তাছাড়া আমি ভাবলাম কিছু চারা টারা বসানোর জন্য প্রয়োজন হয়, তার জন্য এটা আর আমি রিটার্ন করিনি। কিন্তু যেটা আমি নিয়েছিলাম সেটা না দিয়ে আমাকে এই যে এটা দিয়েছে, এতে আমার ফ্লিপকার্টের প্রতি একটা ভীষণ বিরক্তি এসে গেছে। হ্যাঁ, যখন যেটা অর্ডার করছি সেটাতেই কিন্তু আমি ঠকে যাচ্ছি মানে আমি রিটার্ন করতেই পারি, কিন্তু রিটার্ন করাটা ভীষণ একটা ঝামেলার ব্যাপার। তার জন্য এটার আমি রিটার্ন করিনি। কিন্তু তো এর আগে ভার্মি কম্পোস্ট নিয়ে তো একদম ঘোল খেয়েছিলাম। তো তারপরে আবার পট নিলাম, সেটাও তো বারবার করতে করতে এই নিয়ে আমার 4 বার হয়ে গেল শিক্ষা। এবারে আমি ভাবছি এই যে আমার 820 টাকা, এটা আমি কি করি। তখন আমি আবার একটা শ্যাম্পুর অর্ডার করেছি, একটা ডাব শ্যাম্পু 1 লিটারে, সেটা ওই 450 টাকার আশেপাশেই হবে হয়তো, আমার ঠিক মনে নেই। তো সেটা অর্ডার করেছি। এরপরেও কিন্তু আমার আরও কিছু টাকা বেঁচে গেল। তো ওখান থেকে আমাকে আবার কিছু নিতেই হবে। তো ভাবছি ওই টাকাটা শেষ হয়ে গেলে ফ্লিপকার্ট অ্যাপটাকেই আমি আমার ফোন থেকে আউট করে দেব। কারণ আমার অনেক বন্ধুই আমাকে বলেছেন যে মিশো থেকে নিতে। তো মিশো থেকেও আমি কিছু কিছু জিনিস নিচ্ছি, তবে ফ্লিপকার্ট থেকে অনেক আগের থেকে নিই, তো তাই অভ্যাস মতোই নিয়ে ফেলি। আর প্রণব কিন্তু সব অ্যামাজন থেকে নেয়, সেগুলো কিন্তু বেশ ভালোই হয়। আমার ওই যে অভ্যাস ফ্লিপকার্ট থেকে নেওয়া, কিন্তু এবারে আমার অনেক শিক্ষা হয়ে গেছে। নেড়ায় একবার বেলতলায় যায়, আর আমি অনেকবার গেছি, অতএব আমি আর যেতে চাই না। এবারে এটাকে আউট করতে হবে। তো এখানে আমি আজকে কপির চারাগুলো সব এইগুলোতেই বসিয়ে দেব। আর মাটি তৈরির জন্য দেখুন কি কি নিয়েছি। মাটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি একদম সাধারণ দোআঁশ মাটি, গার্ডেন সয়েল আর কি। আর একটু নিয়েছি এটা কিচেন কম্পোস্ট বলতে পারেন, কারণ কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করা যে পাতা পচা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা যে মাটি, সেইটার থেকে একটুখানি নিয়েছি। আর নিয়েছি গোবর সার, নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি কোকোপিট। এই যে কোকোপিট। তো এগুলোকে আমি একদম ভালো করে মিশিয়ে নেব, একটু মিশিয়ে নিয়ে এই প্যাকেটগুলোতে সব ভর্তি করে নেব। চলুন সেটা করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন এখানে আমি 13টা গ্রো ব্যাগ ভর্তি করে নিয়েছি। তো এগুলোতে এবার আমি চারাগুলো বসিয়ে দেবো। আর এই মাটিগুলোতে কিন্তু আমি কোকোপিটের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো চলুন এবারে এই যে চারাগুলো সব বসিয়ে দিই। জানি না আমি কতগুলো চারা আছে, মনে হচ্ছে তো চারা অনেক বেশি আছে। তো দেখি কোথায় কি বসাই। চলুন একটা একটা করে এবারে বসাই। এটা মনে হচ্ছে বাঁধাকপির চারা। 3 রকমের কপি আছে এখানে। এই দেখুন সব চারাগুলোকেই আমি বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার এখানে আমি 13টা রেডি করেছিলাম, তো আরও কপির চারা তো ছিল অনেকই। তো এই যে আগের দিন যে 6টায় আমি বসিয়েছিলাম, এই 6টা তো চারা মরে গেছিলো, এই 6টাতেও কিন্তু আমি বসিয়ে দিলাম। আর এখানে রয়ে গেছে আরও বেশ কিছুটা, তবে মনে হচ্ছে আমার এইটা হচ্ছে ওলকপির চারা। এটাকে আমি একদম ডাইরেক্ট বেডে বসাবো। বসাতে পারলে ভালো হতো এরকম জায়গায়, তাহলে বৃষ্টির সময় আমি সরিয়ে রাখতে পারতাম। তো দেখা যাক এটাকে কিভাবে রাখি। আর এগুলোকে কিন্তু আমি সব নিয়ে একদম শেডের তলায় রেখে দেব, কারণ প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এখনই এসে যাবে। তো এগুলোকে সব শেডের তলায় রেখে দেব, তার জন্যই বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায়।
চলুন এগুলোতে একটু একটু করে জল দিয়ে দিই। অল্প অল্পই জল দেব, কারণ কোকোপিট দেওয়া থাকলে কিন্তু জলটা বেশ অনেকক্ষণই ধরে রাখে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। বেশি জল হয়ে গেলে আবার পচে যেতে পারে। যাতে একটুখানি মাটিটা ভেজে সেই রকম পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দেওয়া তো হয়ে গেল। এবারে চলুন এই চারাগুলোকে কোথায় বসানো যায় দেখি। এই দেখুন এখানে এই বেডটা কিন্তু একদম ফাঁকা পড়ে আছে। তো আজকে আমি এই ওলকপির চারাগুলোকে ওই বেডেই বসিয়ে দেব। বেডটায় যা ঘাস আছে একটুখানি খুঁড়ে ঘাসগুলোকে পরিষ্কার করে নিই। আর এই বেডটার মধ্যে, এই বেডটা যখন তৈরি করেছিলাম এই বেডটার মধ্যে কিন্তু এক ফোঁটাও মাটি দেওয়া নেই। দেখে কে বলবে যে এখানে মাটি দেওয়া নেই। এখানে শুধু আছে গোবর সার আর কোকোপিট, আর নিচে আছে প্রচুর পরিমাণে গার্ডেন ওয়েস্ট। এখানে এক ফোঁটাও কিন্তু মাটি নেই। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা একটা করে চারা বসিয়ে দিই। এই দেখুন এখানে বসিয়ে দিলাম। অর্ধেকটা জায়গার মধ্যেই কিন্তু আমার বসানো হয়ে গেছে। আর আমি একটু ঘন ঘন করেই দিয়েছি, কারণ কটা বাজবে আর কটা মরবে বোঝা যাচ্ছে না। তো হালকা করে একটু জল দিয়ে দেব। এই বেডটায় কোনো সার মাটি দেওয়ার দরকার নেই, কারণ প্রচুর পরিমাণে গোবর সার আর কোকোপিট এখানে রয়েছে। তো কমপ্লিট আমার চারাগুলো বসানো। এবারে এগুলোকে সব শেডের তলায় নিয়ে যাই। তো এই দেখুন সব আমি এখানে নিয়ে এসেছি শেডের তলায়। শেড বলতে আমার এই যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কির তলায় যে জায়গাটা ফাঁকা আছে সেখানেই রেখে দিলাম। যদিও একটু একটু বৃষ্টির জল ছিটিয়ে যাবে, তবুও খুব জোর বৃষ্টিটা পাবে না, যতটুকু বাঁচানো যায় আর কি। আর যেহেতু নিম্নচাপ, সেজন্য যে কদিন নিম্নচাপ থাকবে, বৃষ্টি হবে, সে কদিন কিন্তু এখান থেকে আমি এগুলোকে বের করব না, আর এখানেই থাকবে। আর ওই দেখুন ওদিকে যে আমি বিটের চারা বসিয়েছিলাম সেই চারাটা কিন্তু সুন্দর গজিয়েছে, কিন্তু যেহেতু রোদ দিতে পারছি না তাই চারাগুলো একটু সরু সরু হচ্ছে। আর এখানে দেখুন আমি আম গাছটা আমার একদম সাইডে ছিল, বাড়তে পারছিল না, তাই আম গাছটাকে আমি মিডিলে নিয়ে এসেছি। আর এই আমড়া গাছটা মাত্র 1 মাস আগে আমি বসিয়েছি। তো তখন তো আপনারা দেখেইছেন যে চেহারা কেমন ছিল। তো বসানোর পরে দেখুন ডালপালা একদম মানে পাতাগুলো বড় বড় হয়ে মুকুল এসছে, গাছটায় অনেক মুকুল এসছে। তো আমরা কতটা হবে দেখা যাক, সেটা আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। তো গাছটার কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে। আর এক বোন বলেছ পুঁই গাছের পরিচর্যা দেখাতে। পুঁই গাছের পরিচর্যা বলতে গোবর সার, মাটি আর কোকোপিট মিশিয়ে চারা বসিয়ে দিলে কিন্তু তেমন কোনো যত্ন করতে হয় না, মাঝে মধ্যে একটু খাবার, তবে বর্ষাতে কোনো খাবারই দিতে হয় না। আর খোল পচা জল খাবার বলতে তো আর যে সব সবজি পচা জল টল দিই সেগুলো। তো যখন আমি চারা বসাবো তখন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।